এবার মিশিতার 6 বছরের বার্থডে। এবার আমরা বার্থডেটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব। আমরা বার্থডেটা করছি 2 দিন ধরে। একদিন করছি স্কুলের ফ্রেন্ডদের সাথে, আর একদিন করব আমরা বাড়িতে সেলিব্রেশন। প্রথমে ভেবেছিলাম আমরা আমাদের বাড়িতে একটু বড় করে এবার অনুষ্ঠানটা করব, কিন্তু একটু প্রবলেমের কারণে সেটা করা হয়ে উঠলো না। তারপর আমরা প্ল্যান করলাম স্কুলের ফ্রেন্ডদের আর তাদের মাদের সাথে আমরা রেস্টুরেন্টে একটা বার্থডে সেলিব্রেট করব, আর একটা করব বাড়িতে। এর জন্য বার্থডেটা হয়ে গেছে 2 দিন। সকাল সকাল মামামের একটি পছন্দের গিফট দিয়ে বার্থডেটা শুরু করলাম। বার্থডের দিন বার্থডে গার্লকে একটু সেজে গুজে স্কুলে যেতে হয়, তাই মামাম এখন একটু সেজে গুজেই আছে। এখন যাবে মামাম স্কুলে। আগের দিন রেস্টুরেন্টে আমরা যে সেলিব্রেশনটা করেছিলাম, দুর্ভাগ্যবশত আমার ফোন থেকে ওই ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু আগের দিন নিশিতা প্রচুর গিফট পেয়েছে, এখন ওগুলোই খুলে খুলে দেখাচ্ছে। বাচ্চাদের আর কি, বাচ্চারা তো গিফট পেলেই অনেক খুশি হয়ে যায়। যখন আমিও ছোট ছিলাম তখন আমারও কি ভালো লাগতো বার্থডে এলে বার্থডেতে এত সুন্দর সুন্দর গিফট পাবো। শুধু ছোটবেলায় কেন, এখনো সেই মনের ইচ্ছেটা কিন্তু জাগে যখনই বার্থডে আসে। যাই হোক, মাম্মাম পেয়েছে অনেকগুলো ড্রেস স্কুল থেকে, অনেকগুলো খেলনা, সেগুলো খুলে খুলে দেখাচ্ছে। মাম্মাম এই ভিডিওটা কিন্তু স্পেশালি আমি তোমার জন্যই করে রাখছি। তুমি যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখতে পারবে। নিশিতা নিজেই ওর ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে, ছোটবেলার ভিডিওগুলো বের করে করে ও বারবার সেগুলোকে দেখে। তার জন্যই এইভাবে আমি রেকর্ড করে রাখছি সব ডিটেলসে, যাতে ও বড় হয়ে বলতে পারে যে না, একবার অন্তত আমার বার্থডেটা একটু বড় করে করা হয়েছিল। প্রত্যেকবার তো আর করা হয়ে ওঠে না, তাই এবার একটা রেখে দিলাম স্মৃতি হিসেবে। মামামের বার্থডেটা প্রত্যেকবারই প্রচন্ড গরমের মধ্যে থাকে অথবা ঝড় বৃষ্টির মধ্যে থাকে। ও স্কুল থেকে ফিরে এলে ওর জন্য আমি সুন্দর করে ডেকোরেশন করে দুপুরের লাঞ্চটা রেডি করেছিলাম। তবে এইসবে কিন্তু ওর কোনো ইন্টারেস্ট নেই, আমি কি ডেকোরেশন করেছি তাতেও ওর ইন্টারেস্ট নেই। ও আমাকে বলছে যে আমি এগুলো কিন্তু খাবো না, ভেজিটেবল তো একদমই খেতে চায় না। আমার পাকা বুড়ির কত পাকা পাকা কথা। বার্থডেটা যেহেতু এবার বড় করে করা হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে খুশি করার। একটা কথা বলা হয়নি, মাম্মামের কিন্তু একটা ব্যাংক থাকে যেটাতে কিনা ও সারা বছর ও টাকা জমায়। ওটাতে যখনই ওর বাবার কাছে কোনো পয়সা বা কোনো টাকা পায়, মানে ওর বাবা ওকে খুশি হয়ে কখনো যদি নতুন কোনো টাকা থাকে নোট, সেটা ওকে দেয়, ও সাথে সাথে নিয়ে সেই ব্যাংকে ফেলে। এবার হয়েছিল কি, একটা ব্যাংক কেনা হয়েছিল কিছুটা বেশি বড়, সেই ব্যাংকটা ভরতে 3 বছর সময় লেগেছে। গত 3 বছর ধরে শুধুমাত্র সেই ব্যাংকটা ভরাই হচ্ছিল, আর এই বছরে আমরা ওই ব্যাংকটা ভেঙেছি। সেই ব্যাংক ভেঙে মোটামুটি 5,500-এর উপরে টাকা জমেছে, আর সেই পুরো টাকাটাই আমরা খরচা করেছি নিশিতার পছন্দের জিনিস কেনার দিকে। মামামের বার্থডের জন্য পুরো রুমটাই কিন্তু ডেকোরেশন করেছে ওর বড়দা ছোটদা। ও যখন স্কুলে ছিল তখনই ওরা এটা সবটাই করে রেখেছিল। সন্ধ্যাবেলায় আমরা করলাম কেক কাটিং। মাসি মেসো বড়দা ছোটদা সবাই এসেছিল, সবাই মিলে অনেক আনন্দ করলাম, একে একে সবাই আশীর্বাদ করলাম। আশীর্বাদ করা শেষ হয়ে গেলে তারপর আমরা করলাম কিছু ফটো সেশন। মাম্মাম তো শুধু অপেক্ষায় ছিল কতক্ষণে এসব শেষ হবে, মানে এই আশীর্বাদ করা ওর পোষাদ ছিল না। ও অপেক্ষা করছিল কতক্ষণে ও কেকটা খাবে। কেক খাওয়ার জন্য পাগল হয়েছিল। কেক যখন আমরা ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম তখনই প্রায় ও কেকটা খেয়েই ফেলে, এক সাইড থেকে খাওয়া শুরুও করে দিয়েছিল। কেক কাটিং এর পরে আবারও অনেকগুলো গিফট পেল মিশিতা। মাসি মেশো ওর জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। আর এই টেন্ট হাউসটা পাশের, এটাও কিন্তু মাসি মেশো এনে দিয়েছে, কারণ ও অনেক বলতো আমার একটা টেন্ট হাউস লাগবে, টেন্ট হাউস লাগবে। ও যখনই ফোনে দেখে বা ফ্রেন্ডের কাছে কোনো কিছু দেখে তখনই এসে কিন্তু বলে মা আমার এটা লাগবে, মা আমার ওটা লাগবে। আর আমি কিন্তু ওকে তখনই এই কথা বলেই থামাই যে তোমার বার্থডে আসুক তখন আমরা কিনে দেবো। ওর মাসিও খেয়াল রাখে ওর কোন জিনিসটা পছন্দ, তাই মাসিও সেটা নিয়ে আসে ওর জন্য। মামাম, তোমার বার্থডেটা কেমন কাটলো? খুব সুন্দর। তুমি এনজয় করেছো? হ্যাঁ। কতটা? অনেকটা। আর গিফটগুলো পেয়ে কেমন লাগলো? খুব সুন্দর সব। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে হলো
এইটা ভালো লাগে, এখন একটু পরে আবার এটা ভালো লাগে। টেন্ট হাউসটাও সুন্দর হয়েছে, সবগুলো গিফট খুব সুন্দর হয়েছে না? অনেক আনন্দে কাটলো এবারের বার্থডে। তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও, তুমি ভালো থাকো মাম্মাম।